আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টু ভিসা ইউটিউব চ্যানেল এবং টুভিসা.নেট ওয়েবসাইট থেকে আপনাদের জানাই স্বাগত। বন্ধুরা, আপনাদের মাঝে অনেকেরই স্বপ্ন ইউরোপে যাওয়ার, ইউরোপে গিয়ে নিজের এবং পরিবারের জীবনটাকে সহজ করে তোলা। মূল বিষয়টা থাকে সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা, যেটা ইউরোপ বা পশ্চিমা দেশগুলো ছাড়া অন্য কোনো দেশে সেভাবে মানুষ পায় না। তো বন্ধুরা, আমরা সেই ইউরোপের বিভিন্ন দেশের এছাড়াও আমেরিকা, কানাডা বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আপনি কিভাবে লিগেলি মাইগ্রেশন হতে পারবেন, লিগেলি জব খুঁজতে পারবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন, সে বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও বানিয়ে থাকি। আশা করি আমাদের সাথেই থাকবেন। যদি আমাদের চ্যানেল ভালো লেগে থাকে, যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সেই ধারাবাহিকতায় আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের ছোট্ট একটি দেশ, যেটার নাম হচ্ছে ইস্তোনিয়া। ইস্তোনিয়ার জনসংখ্যা প্রায় 13 থেকে 14 লক্ষ জনসংখ্যা। দেশটি খুবই ছোট দেশ। দেশটির সাথে ল্যান্ডে যে বর্ডার আছে সেটি হচ্ছে রাশিয়া এবং লাটভিয়া। বন্ধুরা, ইস্তোনিয়া খুবই সুন্দর, গোছানো এবং কি বর্তমানে অভিবাসনের জন্য খুব ট্রেন্ডিং একটা দেশ। যারা নিয়মিত ইউরোপের খোঁজ খবর রাখেন, ইউরোপের মাইগ্রেশনের খোঁজ খবর রাখেন, জবের খোঁজ খবর রাখেন, তারা বলতে পারবেন যে তারা জানেন ইস্তোনিয়াতে বর্তমানে ভিসা রেশিও প্রায় 95%-এর উপরে। কোনো কোনো ক্ষেত্রে সেটা 98% পর্যন্ত হয়ে থাকে। ক্ষেত্র বিশেষটা হচ্ছে কি আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন, সেটি কি ডি ভিসা, সি ভিসা অর্থাৎ শর্ট স্টে ভিসা, কোন ভিসার জন্য আবেদন করছেন সেই অনুপাতে আপনার ভিসা রেশিওটা নির্ভর করে। তবে সেটি 95 থেকে 98% পর্যন্ত ভিসা সাকসেস রেট। বন্ধুরা, আপনি যদি ইউরোপের দেশে এস্তোনিয়া যেতে পারেন তাহলে সেখানে আপনার ভাষাগত দক্ষতা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ সেখানে ইংরেজির অনেক প্রচলন, ইংরেজি ভাষাটা খুব ব্যবহৃত হয়। যদিও তাদের নিজস্ব ভাষা আছে, ইস্তোনিয়ান ভাষা, এছাড়াও রাশিয়ান ভাষা সেখানে অনেক প্রচলন। বন্ধুরা, জব খোঁজার ক্ষেত্রে আপনি যদি সেখানে যান তাহলে আপনি সেখানে যেমন হাই ডিমান্ড অর্থাৎ হাই লেভেলের জবগুলো পাবেন, যেমন আইটি সেক্টরের জবগুলো, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টের যে জবগুলো, অটোমোবাইল ইঞ্জিনিয়ার হচ্ছে, ওইসব জবগুলো আপনি পাবেন। সেই সাথে আপনি লো ক্যাটাগরির জবগুলো পাবেন, যেমন কনস্ট্রাকশন জব, ক্লিনিং জব, ফুড ডেলিভারি জব, এই টাইপের জবগুলো আপনি সেখানে রেগুলারই পাবেন। বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনি সেখানে কিভাবে যাবেন, ভিসা কিভাবে পাবেন, ওয়ার্ক পারমিট কিভাবে পাবেন। বন্ধুরা, আমরা জেনে নিই ইউরোপের যে দেশ এস্তোনিয়াতে স্যালারি তাদের কেমন। তাদের যে রিপোর্ট 2024-এ সেটা হচ্ছে মিনিমাম 820 ইউরো। 2024-এর যে ওয়েজ রিপোর্ট অর্থাৎ স্যালারি রিপোর্ট মিনিমাম সেটি হচ্ছে 820 ইউরো, এটা হচ্ছে মিনিমাম। বন্ধুরা, ইউরোপের দেশগুলো, আমেরিকার দেশগুলো মূলত মাসিক স্যালারিতে তারা লোক হায়ার করে না, করলেও সেটার সংখ্যা খুবই কম থাকে। তাদের যে স্যালারি সিস্টেমটা থাকে সেটি হচ্ছে সাপ্তাহিক, কত ঘন্টা আপনি কাজ করছেন এবং কি প্রতি ঘন্টা অনুযায়ী তারা আপনাকে স্যালারি দেবে। সেই অনুপাতে মিনিমাম যে স্যালারিটা ধরা হয় সেটা হচ্ছে 5 ইউরো। তো বন্ধুরা, যে জিনিসটা বলার চেষ্টা করেছি, বর্তমানে ইউরোপের যে কয়েকটি দেশ অভিবাসনের জন্য ট্রেন্ডিং এ আছে সেই দেশগুলোর মধ্যে একটি হচ্ছে ইস্তোনিয়া। আপনারা কিভাবে ভিসা পাবেন? ভিসা পাওয়ার জন্য আপনি প্রথমত একটি ওয়ার্ক পারমিট আপনাকে জোগাড় করতে হবে, জব অফার জোগাড় করতে হবে। সেটা আপনি এম্বাসি এবং কি ভিএফএস গ্লোবালে জমা দিয়ে আপনি ভিসার জন্য আবেদন করবেন। বন্ধুরা, আপনি ধরে নিতে পারেন যদি কোনো কোম্পানি, কোনো এজেন্সি আপনাকে ওয়ার্ক পারমিট অফার লেটার দেয় তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভিসাটি হবে। ভিসা ফিটি কত? ভিসা ফিটি হচ্ছে মাত্র 100 ইউরো, যা বাংলাদেশি টাকায় 12 থেকে 13,000 টাকা। তো বন্ধুরা, আপনি জব কিভাবে খুঁজবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন? জব খোঁজার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে আপনার একটা সিভি এবং কভার লেটার। পাসপোর্ট তো অবশ্যই বাঞ্ছনীয়। পাসপোর্টে যেভাবে আপনার অ্যাড্রেস আছে, আপনার নাম, অন্যান্য বিষয় আছে, সেগুলো সেভাবে
সিভি কভার লেটার বানিয়ে আপনি রাখবেন এবং কি বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে থাকবেন। অ্যাপ্লিকেশনটা আপনি করার মাধ্যম হচ্ছে দুটো, একটা হচ্ছে এজেন্সির মাধ্যম, আর একটি হচ্ছে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন। যেহেতু আমরা এজেন্সি সাজেস্ট করি না, আমরাও এজেন্সির কোনো কাজ করে থাকি না, আমরা শুধুমাত্র সিভি কভার লেটার বানিয়ে থাকি। যদি আপনি না বানাতে পারেন আমাদের মাধ্যমে বানাতে পারেন। আপনার কাছে সিভি কভার লেটার থাকলে আমরা যে ওয়েবসাইটের লিঙ্কগুলো দেব, এছাড়াও আপনি নিজেও খুঁজে গুগল থেকে হোক যে কোনোভাবে হোক আপনি স্থনীয়র বিভিন্ন জব পোর্টালগুলো, বিভিন্ন এজেন্সির পোর্টালগুলো, বিভিন্ন ধরনের কোম্পানির যে ওয়েবসাইটগুলো থাকে সেগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনি তাদের ওয়েবসাইটে ঢুকবেন, তাদের সেখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস পাবেন, তাদের ক্যারিয়ার অপশন পাবেন, তাদের ইমেল অ্যাড্রেস পাবেন, ঠিকানা পাবেন, সবকিছুই পাবেন। যারা হায়ার করে, ইন্টারন্যাশনালি লোক হায়ার করে, তাদের জব ভ্যাকেন্সিগুলো আপনি তাদেরই ওয়েবসাইটে পাবেন এবং কি তাদের সম্পূর্ণ ঠিকানা পাবেন, তাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা থাকবে। বন্ধুরা, আপনি অ্যাপ্লিকেশন করার জন্য সুন্দরভাবে ইমেল লিখবেন। ইমেলে মোটিভেশনাল আপনার যে লেটারটি সেটি অ্যাটাচ করবেন, সেটি লিখবেন। সেখানে অবশ্যই ওই কোম্পানির নাম, ওই কোম্পানির অ্যাড্রেস এবং কি যদি আপনার কাছে ওই কোম্পানির যে রিক্রুটমেন্ট হায়ারিং ম্যানেজারের অ্যাড্রেস থাকে, এইচআর এর অ্যাড্রেস থাকে, এইচআর এর নাম থাকে, তাহলে সেটি আপনি ইনক্লুড করে দেবেন। বন্ধুরা, এটি হচ্ছে প্রসেস। এইভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। সংক্ষেপে আবার বলে নিই, আপনারা ওয়েবসাইটগুলোতে গিয়ে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন কভার লেটার সিভির মাধ্যমে, ইমেলের মাধ্যমে। অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে তারা যদি আপনাকে জব অফার পাঠায়, ওয়ার্ক পারমিট পাঠায়, তাহলে সেটি আপনি আপনার সে সম্পূর্ণ অন্যান্য ডকুমেন্টসের সহকারে এম্বাসিতে জমা দেবেন। আপনি যে দেশে আছেন সেই দেশের এম্বাসি অথবা বিএফএস এর মাধ্যমে জমা দেবেন। সেখানেই আপনি তার তথ্য পাবেন যে ইস্তোনিয়ার ডিভিসার ফাইল কিভাবে আপনি জমা দেবেন, কোথায় জমা দেবেন, সেটা ওখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন যেই দেশে বর্তমানে আপনি আছেন। অ্যাপ্লিকেশন যদি আপনি করতে পারেন, ফাইল যদি আপনি জমা দিতে পারেন, আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন যে আপনার ডি ভিসাটি হবে। এছাড়াও ইস্তোনিয়ার দুটি অন্য ভিসা আছে, সেটি হচ্ছে গিয়ে ই রেসিডেন্সি ভিসা এবং ডিজিটাল নোমেড ভিসা। এই ভিসাগুলো ক্রিটিক্যাল ভিসা। এই ভিসাগুলো প্রথমত ই রেসিডেন্সি যেটা, সেটি মূলত কোনো ভিসা না, সেটি একটি কার্ড। সেটা আপনাকে তারা কুরিয়ারের মাধ্যমে পাঠাবে, যেটা দিয়ে আপনার কোনো কাজই নেই। যেটাতে আপনাকে সাজেস্ট করা হয় আপনি ইস্তোনিয়াতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনি কোম্পানি ওপেন করতে পারবেন। কোম্পানিটা হবে ডিজিটাল কোম্পানি। স্মার্ট কার্ড দিয়ে, এই রেসিডেন্সি কার্ড দিয়ে আপনি ইস্তোনিয়া আসতে পারবেন না, অর্থাৎ আপনার ইউরোপে ঢোকার এটা কোনো অ্যাক্সেস নয়। আরেকটি হচ্ছে নোমেড, ডিজিটাল নোমেড ভিসা। সেটি অন্য লেভেলের আরেকটি ভিসা। এই বিষয়গুলো আপনারা জেনে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আমার মনে হয় এই বিষয়গুলোতে কারো, বিশেষ করে বাংলাদেশিদের, কোনো ধরনের কিউরিওসিটি থাকবে না এই বিষয়তে অ্যাপ্লিকেশন করার জন্য। বন্ধুরা, আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেন, অনলাইনে আবেদন করেন, ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। আপনারা যদি ইউরোপ টার্গেটে থাকে, যদি 2025 সাল যদি আপনি নিজের টার্গেটে রাখেন, তাহলে স্তোনিও আপনাদের টার্গেটে রাখতে পারেন জব অ্যাপ্লিকেশন করার জন্য। আপনারা চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ কোথাও না কোথাও থেকে আপনাদের জব অফার লেটার, ওয়ার্ক পারমিট আসবে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ইউরোপের এবং বিভিন্ন দেশের যে আপডেট নিউজগুলো থাকে ইমিগ্রেশনের, জব ওয়ার্ক পারমিটের, আমরা সেগুলো দিয়ে থাকি। আমাদের সাথেই থাকুন, আপনার উপকারে আসতেও পারে। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।